মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। মাটি দিয়েছে না বাবা, এর মানে জানেন কি? মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি দিয়ে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওই মাটিতে ফিরিয়ে দেওয়া হলো। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে উঠানো হবে তাআরাতান উখরা। আল্লাহর সম্মুখে তোমাকে পুনরায় খাড়া হতে হবে। এই দোয়াটাই কিন্তু তোমাকে শেখানো হয়েছে বাবা, যে আজকে এই আমি আপনি যে মাটি দিয়েছি বাবা, দিয়ে চলে এসেছি, আজকে সেই কবর জিয়ারত করতে যাওয়ার কিন্তু সময় নেই। আজকে ভয় কান্নাম। আমি একটা এই পৃথিবীর জমিনে একটি বাদশাহ ছেলের কথা বলবো বাবা। তিনি হচ্ছেন ইরাকের জমিনে সবচাইতে বড় বাদশাহ ছিলেন, নেক পরায়ণ বাদশাহ, যার নাম হলো হারুন আর রশিদ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার সেই হারুন আর রশিদের ছেলে একটি 16 বছরের তোমার মতো যুবক ছেলে ছিল বাবা। হ্যাঁ, যার প্রত্যেক দিন নিশা ছিল একটা বাবা, মৃত মানুষের কবরস্থানে গিয়ে জিয়ারত করতে হবে। কিছু কিছু লোক বলে দেখবেন জিয়ারত করার দরকার নেই, তুমি তো অন্ধ, তুমি কি করে দেখতে পাবো বাবা? যে চোখ আছে সে তো দেখবে। যে মাতাল, এই জানুয়ারি মাসে যারা এরকম বোতল টেনে দরজায় ঢুকতে যাবে, ও দরজায় না ঢুকে ও জানলায় ঠেলছে বাবা। তা বলছে হ্যাঁ খোকা তুই এরম করছিস কেন? বলছে দরজা দিয়ে ঢোক। বলছে এখান দিয়ে হচ্ছে, এখান দিয়েও ঢোকা যাবে, কারণ ও তো মাল টেনেছে বাবা। তো তুমি জীবনে কি বুঝবা? তুমি ইশকের মালা রাসূলের পরনি, আল্লাহর ইশকের মালা তুমি পরনি, ইশকের মহব্বত তোমার জীবনে নেই, তুমি কি করে বুঝবা বাবা? যারা ইশকের মালা মহব্বতে চলে, বিলালে হাফসি দেখুন, জি খাদিজাতুল কুবরা দেখুন, কি বেশকে মালা বাবা। আমার আব্বা জানাব, ও আমার সোনা মানিকেরা, আমি আপনার খেদমতে বলতে চাই, আরে সবচাইতে বড় ভয় হলো, সবচাইতে বড় ইবাদত হলো, সবচাইতে বড় আরাধনা হলো আল্লাহর ভয়। হারুন রশিদের ছেলে 16 বছর ছেলে, 24 ঘন্টা একটা নিয়ত ছিল বাবা, কোথায় কিছু করব না, মানুষের কবরস্থান খুঁজে খুঁজে বেড়াতো আর কবরস্থান জিয়ারত করতো। আল্লাহর নবীর কথা মনে পড়ে যায়, ওয়াজারুল কুবুর ফাইন্না তুযাক্কিরুল মাউতা। কবরকে জিয়ারত বেশি 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 করে করো। কেন করবি? কেন করবি? কবরকে জিয়ারত এই জন্য করবি যাতে তোমাকে এমন স্মরণে নিয়ে দেয়, ওই জায়গায় তোমাকে যেতে হবে। তোমার ছেলে চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার আব্বু চলে গেছে, তোমার দাদি চলে গেছে, তোমার আম্মু চলে গেছে, পৃথিবীর সবাই চলে গেছে, আর ওখানে তুমি চলে যাবে। আর আল্লাহ বলে ওই কবর জিয়ারত করলে তোমার অন্তর স্মরণে এনে দেবে। একবার জোরে বললেন না তো বাবা? এ মুসলমান মিলেমিশে বলো বাবা, নারে তুমি, নারে তুমি। আবার ফুরন তকবীর একবার হবে। হ্যাঁ, নলকুড়িয়ার মানুষ আমি দেখেছি, এর আগে আমি 2-3 বার জলসায় এসেছি বাবা, যে এদের পিক আপ কিন্তু খুব গরম, এ ঠান্ডা মাটি গরম করা জানে এরা। নারে তাকবীর, এত জোরে দেয় ঠান্ডা লাগবে বাবা, গলা বসে যাবে। এইবার বাঘের বাচ্চা মজিতে হয় বাবা। যে আমি কিন্তু সেই যুবক ছেলের কথা বলছি, জি, যে অধিকাংশ সময় কিন্তু কবর জিয়ারত করত। জি, হঠাৎ একদিন রাজপ্রহারীরা, রাজ দরবারের মানুষ, লোক লস্কররা আপসের মধ্যে বলা বলি শুরু করে, না 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 না, এমন করে আপনার চরণ ফরণ ভালো না। রাজ দরবার রাজপ্রসাদের থেকে সমস্ত মানুষ সমালোচনা শুরু করলো। বাদশাহ জাদাম নিজের লুঙ্গিটি পরনে না পরে মাথায় কেন বাঁধে?
মাথায় বাঁধা ঠিক হবে না, অন্যান্য রাজা বাদশা খারাপ বলবে। চলো 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 বাদশা হারুন রশিদের কাছে বলি, এমন করে চলন বলন যদি এমন করে করে আমাদের রাজপ্রাসাদের বদনাম হয়ে যাবে। এ কচিরা হবে না, চ এমপি এমএলএরা সবাই গিয়ে জি হারুন রশিদের কাছে বাবা গিয়ে চলে গেছে। জি সকলে মিলে বলছে জি বাদশাহ জাহাপানা, আপনার ছেলে লুঙ্গিটা মাথায় পরে বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। আপনি যদি একটু মারণ করে দেন তাহলে মানুষ বলা বলি এমন করে না, আমাদের বদনাম হয় না। ওরে আব্বারে, সঙ্গে সঙ্গে হারুন রশিদ কিতাবের ভিতরে লেখা আর বুঝি দেরি করে না, সঙ্গে 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 নিজের কলিজার টুকরা সন্তানকে ডাকলেন, বাবা ছেলে একদম দেরি করা চলবে না, একদম বিলম্ব করবে না, না না না, এমন করে তুমি যদি চলাফেরা করো তোমার পণ্যের লুঙ্গি মাথায় বাঁধো, আমি হেউ প্রতিপন্ন হব। এমন করে কাজ বাবা করবে না। ছেলে বাবা আদব ওলা ছেলে, ছেলে বাপের মুখে মুখ লাগালো না, কোনো কিছু বললেন না। সঙ্গে সঙ্গে ছেলে একটা গাছে বাসি, আপনার গাছে বসা পাখি ছিল বাবা, গাছের ভিতরে একটা পাখি বসা ছিল, ওই পাখিকে ইশারা করে ডাকলো, ও পাখি তুমি আমার কোণে এসে বসো। বলার সঙ্গে সঙ্গে বাবা ওই পাখিটা সবাই করে কাঁধে এসে বসে যায়, কাঁধে এসে বসে গেল। এখন বেটা সিপাহীটা ঘোড়া হোগা তো কুছ থোড়া থোড়া, জোরে বলুন ঠিক কিনা, এই জোরে বলুন ঠিক কিনা। হারুন রশিদ নেক পরায়ণ বাদশা, এখন ছেলের পণ্যের লুঙ্গি মাথায় বাঁধলে কি হবে মুসলমান? লোকে মনে করছে পাগলের পাগল, এ কি দেওয়ানা, আসলে কার দেওয়ানা? এই জোরে বলো, কার দেওয়ানা? আল্লাহর দেওয়ানা না। জি গাছে বসা পাখি, সে পাখিকে ইশারা করলো আর সঙ্গে সঙ্গে কণ্ঠে এসে বসে গেল। মুসলমান জোরে বলবো না সুবহানাল্লাহ? এই জোরে বলা যায় না, নারে তাকবীর বললে কোথায় বলেছে বলো? এটা কি সম্ভব নাকি? পাঁচা মানুষের ভাষা কি পাখি বোঝে নাকি? ওরে মুসলমান, আমার নবীর সোনার জবানে শোনো, আমার নবী সোনার জবানে বলেছেন, ইন্নামা খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। ওরে মানুষ, ওরে আমার আল্লাহর বান্দা, মানুষ তুমি যখন আল্লাহর হবে, আমার আল্লাহ তোমার আখিরাতের জন্য ফসলটা বানাইয়েছে বাবা, আমার আল্লাহ তোমাকেই হয়ে যাবে। ইন্নামা খুলিকাত লাকুম, পৃথিবীতে যা কিছু আমার আল্লাহ বানিয়েছে আমার আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে, আর তোমাদেরকে আমার আল্লাহ ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে বানিয়েছে আখিরাতের জন্য। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আব্বাজান হারুন রশিদের ছেলে, আল্লাহর দেওয়ানা ছেলে, আল্লাহর ইশকের মালা পরিধান করা ছেলে বাবা, আর বুঝি দেরি করে না, একদম দেরি করে না। সঙ্গে সঙ্গে বাবা আব্বার সাথে কিছু না বলে সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে গেল। জন্মধারণী মা পেটে ধরে না বললে, কচি তুমি যাবে না, যে তুমি কোনো কথা না শোনো তবে একটি কোরআন শরীফের আংটি সাথে করে নিয়ে যাও। আংটি আর কোরআন শরীফটা সঙ্গে করে নিয়ে অজানা একটি জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে বাবা কয়েকটা লম্বা সময় কাটিয়ে দেয়, আল্লাহ জিকির শুরু করে বাবা। আল্লাহ জিকির সময় আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এমন করে বাবা জিকির করছে বাবা। জি কয়েক বছর কেটে গেছে বাবা। জি যখন কয়েক বছর কেটে গেছে তো কিছু কিছু মানুষ সবাই বলা বলি করলো ওই এলাকায় একটা পাগল আছে, ওই পাগল করে শুয়ে থাকে, ওই পাগলের কাছে তোমরা কেউ যাবি না। কিছু আপনার ছেলে পেলে মাথায় ঢিল মারে, কেউ ইট পাটকেল মারে, এমন পরিস্থিতি তৈরি করে যে আজকে আমাদের এলাকায় যদি কয়েকটা পাগল ঘোরাঘুরি করে নোংরা কাপড় চোপড়, তাকে কেমন ঠাট্টা করে বাবা। জি এ তো পাগল ঠিকই, এ কুঠাগার পাগল, এ আল্লাহর পাগল না বাবা। জি এমন করে তৎকালীন সময় একটা আল্লাহর আবিদ ছিল, নাম তার হযরতে আমির রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের ভিতরে লেখা আবু আমির তিনি একটি রাজমিস্ত্রির কাজ করবে, এমত অবস্থায় তিনি রাজমিস্ত্রি খোঁজার উদ্দেশ্য করে টুক 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 করে তিনি অগ্রসর হচ্ছে। কেউ যেন তাকে বলল অমুক বাগানে একটা মানুষ শুয়ে আছে, একটা ছেলে, বড় আল্লাহওয়ালা ছেলে, বড় ভালো ছেলে, সব সময় কোরআন পড়ে আর একটা ইট মাথায় দিয়ে শুয়ে থাকে। আমার মনে হয় ওই ছেলেটা বললে কাজ করবে। আমার আব্বা জানে না, ও ভাই জানে না, কথাই কথা বেড়ে যাবে বাবা। সঙ্গে সঙ্গে বাবা আবু আমের খুঁজতে 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 ওই ব্যক্তির কাছে এসে পৌঁছায়। সালামটুকু দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভাইরা আমি একটি কাজের দাসী খুঁজতে এসেছি, আমি একটা কাজের কামলা খুঁজতে এসেছি। বাবা তুমি কাজ করবে নাকি? বলছে আমি কাজ করার জন্য আল্লাহ পাঠিয়েছে। দেখেছেন কথা বাবা। বাবা তুমি কি কাজ করবে? বলছে আমি কাজ করব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলছে আমার শর্ত আছে শনিবারে আমি সপ্তাহে দিন কাজ করব, আর আমি কাজ করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা জোরে বলা যায় না বাপ বেটায় মিলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেছেন আমাদের এলাকায় ছেলে পিলে রাজমিস্ত্রির কাজ করে। হ্যাঁ বাবা এরা চাই, হ্যাঁ এরা বলে নামাজ পড়ার সময় দিতে হবে বলে, ও বাবা বরঞ্চ আবার বলে জি বিড়ি খাওয়ার সময় ওদের দিলে ভালো হয়। বিড়ি খাওয়ার সময় দিতে পারো না তোমরা? একটু নাস্তা করবো, নামাজ পড়ার সময় তোমায় দেওয়া যাবে না। এ তো বলেই না। আল্লাহর কত বলছে আমি কাজ করতে পারি, তবে বেশি দিলে হবে না। 1 টাকা নেবো আর 1 দানেক নেবো। জোরে বলো সুবহানাল্লাহ। এই জোরে বলো সুবহানাল্লাহ। তুমি বেশি তোমার নেবো না। বলছে নেবো না? বলছে না তুমি তো কঠিন কামলা। বলছে হ্যাঁ ভাই আমি কঠিন জিনিস, আমি বেশি নেবো না, যা আমি কাজ করবো তেমন নেবো। আমার আব্বা জানে না। এইবারে মোটামুটি চুক্তি হয়ে গেল, তিনি শনিবারে কাজ করবে। কয়েকদিন পর শনিবার এসে গেল, ফজরের নামাজটা পড়ে সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার জন্য নামাজ, তোমার জন্য কুরবানি, তোমার জন্য হায়াত ও মওত নিবেদিত করলাম, আর কারোর জন্য না। আল্লাহর জন্য নামাজ পড়ে এইবারে সঙ্গে সঙ্গে কি করলো বাবা? কাজে যাচ্ছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে কাজে যাচ্ছে। কাজের কত দেখেন টাউন হচ্ছে, গাইবি টাউন, গাইবি সহযোগিতা, গাইবি নিজাম, গাইবি রহমত আল্লাহ পাক কিভাবে খুলে দিচ্ছে একবার মুসলমান খেয়াল করো। কাজে লেগেছে বাবা, সঙ্গে সঙ্গে ওয়াল গাচ্ছে বাবা, গাড়াগুলো মশলাগুলো এমনি করে সঙ্গে সঙ্গে নিচেই দেয়, আর ইটগুলো চট 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 করে লেগে যায়। এইবারে কাজের শেষে বাবা সূর্য যখন অস্ত যায়,
কাজের মালিক আবু আমের তিনি বর্ণনা করছেন কিতাবের ভেতরে লেখা বাবা। সঙ্গে সঙ্গে তিনি বলেন আমি তো অবাক হয়ে গেলাম, আজকে রাজমিস্ত্রি অন্যান্য আমি কাজ করিয়েছি, এমন সুন্দর করে কাজ করে না, এ কেমন ছেলে, একজনের কাজ 10 জনের কাজ একজনাই করে ফেলল। বাবার আপনার দিন শেষে সঙ্গে সঙ্গে 1 টাকা 1 দানে চুক্তি অনুযায়ী দিয়ে দিল, এইবারে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল। আবার আগামী সপ্তাহে কাজের প্রতি খুশি রাজি হয়ে আমার আগামীতে শনিবারের সকালবেলা গুটি গুটি পায় ওই আল্লাহর আবেদের কাছে যাই, বলে আল্লাহর আবেদের কত শনিবারের মতো আজকে তোর কাজ করতে হবে, বলে আমি কাজ করব, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। না 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। ও দেখেন দিন কি শর্ত বাবা, যে তবে তো ঈমানওয়ালা। আর তুমি কেমন ঈমানওয়ালা বাবা? পটলের খাতে জমে গেছো, হ্যাঁ একবার শুধু খোঁচা মারছো, কিসে কিটকিট করে বলে এ খোক আজান হয়ে গেছে তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি কাজ কর, বড়টা বলেও তো বলবি। দিন শেষে তুমি 12টা বাজবে না, 1200 300 400 টাকা নেবে। ও গাছের ঘাসের গুঁড়ায় না মেরে গাছের গুঁড়ায় মাছ, এমন করে করে তুমি চলছো, কেউ দেখে না, দেখে কে? এই কেউ শোনে না, শোনে কে? সবাই বলো আমার আল্লাহ শোনে না। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, কথায় কথা বেড়ে যাবে বাবা। এইবারে সঙ্গে সঙ্গে বাবা আপনার চুক্তি অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়া দিতে হবে। হ্যাঁ দেবো 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 দেবো, চলো 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 চলো, দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নামাজটুকু পড়ে একটু দোয়া হাজারি করলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ, এই মিলেমিশে বলো সুবহানাল্লাহ। ওরে আব্বারে আল্লাহ তোমার জন্য কুরবানি, আমার জানমাল তোমার জন্য, আর কারোর জন্য নিবেদিত নাই। আল্লাহ আমি আজ কাজ করতে গেলাম, কাজ করতে শুরু করেছে বাবা, পূর্বের নাই কাজ করতে শুরু করেছে। কিতাবের ভিতরে লেখা আবু আমের গত সপ্তাহে আপনার 10 জনের কাজে 1 জন করে। কিভাবে কাজ হলো এ অনুযায়ী উনি গাছের আড়াল থেকে বাবা দেওয়ালের আড়াল থেকে তাকিয়ে দেখে, ও দেখো দিদি বাবা, দেওয়ালের আড়াল থেকে তাকিয়ে দেখছে ও কি করে কাজ করলো, না 5 জন এনে কাজ করেছে, আজকে দেখা যাবে। ওহ কি অবস্থা দেখো দিদি বাবা। সঙ্গে সঙ্গে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেওয়ালটা খাড়া হয়ে গেছে, আর বুঝি একটু না যাই না। সঙ্গে সঙ্গে বাবা মশলাগুলি মাখিয়ে এমন করে ওয়ালের উপরে গাড়াগুলি দেয়, আর ইটকে হুকুম করে, তুমি হচ্ছে আল্লাহর মখলুক, আমি হচ্ছে আল্লাহর মখলুক, আমি আল্লাহর মখলুক, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রে, আমি তোমাদেরকে হুকুম করছি, আমি যদি নিচেই লাভি আমার জন্য কাজ করা দেরি হয়ে যাবে। না 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 না, আমি নিচে লাভবো না। সঙ্গে সঙ্গে নিয়ত করলো, আর তোমার প্রতি আমি হুকুম করি, ওই তুমি ওখান যেখানে আছো ওখান থেকে আমার কাছে তুমি চলে আসো। ঈদ যেমনি না নির্দেশ শুনলো বাবা, ঈদ সঙ্গে সঙ্গে উঠতে শুরু করলো। জোরে বলো সুবহানাল্লাহ, এ মুসলমান জোরে বলো সুবহানাল্লাহ। ইট উঠতে শুরু করেছে, উঠতে 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 ওই মাচার উপরে বসে যায়। দেখেন দিনি বাবা, বিশ্বনবী হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে শোনার জমানে বলেন, ইন্নামা খুলিকাত লাকুম ওয়া লাকুম খুলিকুতুম লিল আখিরাহ।
মানুষ তোমাকে আমি আল্লাহ বানিয়েছি, তুমি আমার দাসত্ব করবে, আমার হাবিবুল্লাহ সুন্নত অনুসরণ করবে। পৃথিবীর যা মখলুক আছে, পৃথিবীর যা মখলুক আছে, আমি আমার আল্লাহর গোলাম তোমাদের বানিয়ে দেব। জি, সঙ্গে সঙ্গে বাবা কিতাবের ভিতরে লেখা, আজকে ওই ইটগুলো চটচট করে ওই গাড়ার উপরে লেগে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। আজকে বর্তমান পরিস্থিতি যে আমাদের মানুষজন আছে বাবা, ওদেরকে মিস্ত্রিরা যদি বলে এই আমার বড় কষ্ট হয়ে গেছে, আজকে লিভার কামলা কম আছে, তুমি আজকে একটু ওপরে এসো। ইট বলবে তুই অনেক কেরামতি দেখেছি, তুই নিচে লাভ। এই বলবে না, বলবে না, বল তুই নিচে লাভ আর তুই নিয়ে তাই যা। কারণ তুমি যা জিনিস, তোমার মুখ সেই মুখ আছে বাবা। তুমি এই মুখে যা বিড়ি টেনেছো, সেই তুমি এই মুখে যা গোলাপ পানি চালিয়েছো, এই মুখে যা তুমি মিথ্যে কথা বলেছো, এই মুখে যা তুমি গীবত পর্চা করেছো, এই মুখ দিয়ে তুই যা অশ্লীল ভাষা বার করেছো, এই মুখ ইট কেন? ইট বললে তুমি নিজে ফিট হয়ে যাবা। এই জোরে বলুন ঠিক কিনা? তো জীবন মারাও। সেই 16 বছরের পাগল ছেলে কবরে জিয়ারত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাজে নিয়োজিত হয়েছে, আল্লাহর সহযোগিতায় নিযুক্ত হয়েছে। ইটকে বলেছে ইট ওরা শুরু করেছে, পাখিকে বলেছে পাখি সঙ্গে সঙ্গে আপনার কবরে এসে শুরু করেছে। আপনার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দেরি করেছে বাবা, দেরি করি যাই। তাই কবি বলছে গাছে চিল্লো মাছে চিল্লো চিল্লো বনের হরিণী, চিল্লো না আবু জেহেল, চিল্লো না নাফরমানি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ও আব্বা জানেরাম, ও ভাই জানেরাম, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার আল্লাহ কি সুন্দর বললেন, হে মানওয়ালা তুই ওই পর্যন্ত মরবি না যতদিন পর্যন্ত ওয়ালা তামুতুন্না, ওদিন পর্যন্ত মরবি না যতদিন পর্যন্ত মুসলমান না হবি। আমরা প্রশ্ন করতে পারি আমার আল্লাহ, আমরা তো সবাই মুসলমান, আল্লাহ আমরা মুসলমানের কলেমাটা পড়েছি না পড়িনি? সবাই বলো, কলেমা পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, আমরা হালাল রাস্তায় চলি। আল্লাহ আমরা তো মুসলমান। আমরা আল্লাহ বললো না না না, তোমরা মুসলমান হতে পারবি না। আমি আল্লাহ কোরআনে যেটা বলেছি ওটাই হবে স্যাম্পল মুসলমান। আল্লাহ তাহলে তুমি বলো মুসলমান তুমি কাদের বলেছো? আমার আল্লাহ পরিষ্কার করে বললেন বান্দারে, আমি আল্লাহ বলছি শোনো মুসলমান কাদের বলে। আমি আল্লাহ বলবো, অন্য কেউ মুসলমান বলবে না। মুসলমানের কোয়ালিটি হলো ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফুরকান। আমরা আল্লাহ পরিষ্কার করে বলে দেন, আমার বান্দা, আমার মুসলমান বান্দা হবে তারা 24 ঘন্টা যখন চলবে আমার বান্দা বিনয়ী পরিবেশ করবে, আমার বান্দার কর্কশতা থাকবে না, আমার বান্দা বক বক করবে না, আমার বান্দা আপনার ঝগড়া পরিবেশে মিশবে না, আমার বান্দা তুচ্ছ তাচ্ছিল্যের পরিবেশে মিশবে না, আমার বান্দা ফিতনা ফাসাদের পরিবেশে মিশবে না, আমার বান্দা সঙ্গে সঙ্গে বলবে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা যখন হবে বান্দার খাতায় নাম থাকবে, 24 ঘন্টা আমার বান্দা যেখানেই যাবে সবার সঙ্গে নরম কথা বলে আপোষ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনয় বিনম্রতা হবে। আর কি করবে?
ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা দ্বিতীয় কোয়ালিটি হবে, আমার বান্দা যখন আপনার কোন পরিবেশে মিশবে, কোন কাউকে দিন বোঝাবে, আল্লাহকে চিনাবে, রাসূলকে চিনাবে, আপনার শরীয়তকে চিনাবে, হালাল হারামকে শোনাবে, সুন্নাহ সারা শরীয়তকে চিনাবে। কোন মানুষ যখন তর্ক বিতর্ক করবে, কোন মানুষ যখন বকবক করবে, জাহেলের মতো বকবক করবে, আর তার সঙ্গে কোনো মুখ লাগাবে না, তার সঙ্গে শুধু বলবে ক্বালু সালামা। তোমার সঙ্গে শুধু সালাম আর সালাম, অন্য কিছু হবে না, শুধু সালাম বলবে। আর কি করবে? আমার আল্লাহ তৃতীয় নম্বর কোয়ালিটি বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দা ইবাদতের সময় হবে, তো আপনার নির্জনতা হবে, নীরবতা হবে, পৃথিবীর সবাই ঘুমিয়ে যাবে, কেউ আপনার খোলা থাকবে না, আদালত বন্ধ হয়ে যাবে, আপনার সমস্ত মামলা মোকদ্দমার জায়গা বন্ধ হবে, আপনার দেয়ালের অফিস বন্ধ হবে, পৃথিবীর থানা আদালত হসপিটাল বন্ধ হবে, আর আল্লাহ বল আমার আদালত খোলা হবে। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়বে, আর বলবে আল্লাহ সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। আল্লাহ তুমি হলো মহান, আল্লাহ তুমি হলো বড় ইজ্জতওয়ালা, আল্লাহ তুমি হলো সামিউম বাসীর। আল্লাহ তোমার মতো শুননেওয়ালা কেউ নাই, আল্লাহ তোমার মতো দেখনেওয়ালা কেউ নাই, এরকম করে বলবে আর হাহু করে কাঁদবে। আর কি করবে মুসলমান? আমার নামাজ পড়ে দোয়া করবে, আর কি করবে? আর বলবে ওয়াল্লাযীনা আসরাফু আন আযাবাহা ইল্লা আযাবাহা কানা গরামা। বলবে আল্লাহ আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীর জন্যে নাই, আল্লাহ তুমি গুনাহগার যদি মাফ না করো, আল্লাহ গুনাহগার ধ্বংস হয়ে যাবে, ধ্বংস কাছাকার হয়ে যাবে, নিস্নাবুদ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মেসেজটুকু দেবে, ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দা ধরে কাঁদে, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, আমাকে আমার দেখিনি, আমার বান্দা সঙ্গে সঙ্গে না দেখে আমার নবীর কথা বিশ্বাস করে, কোরআনের কথা বিশ্বাস করে আমার কাছে হারাও করে কাঁদে। আমি কথা দিলাম আমার কোরআনের আয়াতটা শুনিয়ে দাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একবার জোরে বলুন না তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ফেরেশতারা একদম দেরি করা চলবে না, ও আমার বান্দার খাতাটা আনো, আমি আল্লাহ নিজে হাতে আমি আল্লাহর গুনাহগুলো, সমস্ত গুনাহগুলি, পাপ রাশিগুলি, খাতাগুলি আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিয়ে ওই আমার এই বান্দার 1 নম্বর ওলির খাতার নামটা চেপে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কেন দেব? কেন দেব? আমি আল্লাহ হলাম গফুর রহিম, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলো দয়ালু, আমার দয়ালুর কোন সীমা রেখা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা তাই সেই মালিকের কাছে আমরা সবাই ফিরে যাব। হ্যাঁ যাব না? যাব না? সবাই বলো ফিরে যাব। তাই আপনি আর আমি একটা জায়গায় পরিষ্কার হব। এই সমস্ত জলসাগুলো যে দিয়েছি এর উদ্দেশ্যই হবে আমরা সবাই আল্লাহমুখী হব। হ্যাঁ কি মুখী হব? সবাই বলো আল্লাহমুখী হব। সে আল্লাহমুখী যদি হতে পারি তাহলে এই জলসা দিয়ে পার, আর তা না হলে এই নল করে ছেলে পেলের এত খরচ করা সব এখানেই বেকার।
এখানেই সবাই বলো বিকার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইমাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, সবাই মিলেমিশে বলা যায় না। আসতো ভেসে হযরতে বিলালের মধুর জান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর জান। আসতো ভেসে হযরতে বিলালের মধুর জান। সেই আজানে ছিল মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন